বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আর কড়াইতে হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। বৃষ্টি হলে আমরা খিচুড়ি ইলিশ পোলাও খেয়ে থাকি, কিন্তু এ ধরনের মায়া মাছের চচ্চড়ি যদি একবার খাওয়া যায় তাহলে খিচুড়ি কেন বিরিয়ানিও হার মানবে। যেমন পুষ্টি তেমন গুণ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার পর শান্তি বর্ষিত হোক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি আজ সুন্দর একটা চচ্চড়ি তৈরি করছি। আর এটা হচ্ছে মায়া মাছ বা মোরলা মাছ। এই মাছটা সত্যি খেতে খুবই অসাধারণ লাগে। তো দেখুন কতটা চকচক করছে রূপোর মতো, একদম সিলভার কালারের, খুবই সুন্দর একটা লোভনীয় মাছ। আশা করি আপনারাও এ ধরনের মাছ পেলে অবশ্যই চচ্চড়ি করে মাখা মাখা করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি আধা কেজি মায়া মাছ বা মোরলা মাছ। এই মাছটাকে আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে হাতে মেখে খুবই ভালো করে মিশিয়ে নিব, যাতে দেখলে মনে হয় যেন রান্নাটা করা হয়ে গেছে। আসলে বন্ধুরা এ ধরনের মলাঢালা মাছে রয়েছে অনেক গুণাগুণ, যার কোনো তুলনা নাই। সত্যি খুবই অপূর্ব লাগে খেতে। তো দেখুন কত সুন্দরভাবে আমার ম্যারিনেশন করা কমপ্লিট। এখন আমি প্যানের পাশে চলে যাচ্ছি। চুলার ধারে দিয়ে দিলাম প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল, কারণ ম্যারিনেশনে আমি তেল দিয়েছি, এজন্য এখানে তেলের পরিমাণটা একটু কম দিলাম। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু প্লেট ধোয়া পানি দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের আমার আজকের ভিডিও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার পেজের সঙ্গে থাকবেন, নিত্য নতুন রেসিপি পাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে মাছটাকে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি। এখন আমি এই মাছের ভিতরে দিয়ে দিব প্লেট ধোয়া পানিটা দিয়ে সুন্দর মতো ঢাকা দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে এটা একটু চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। আসলে বন্ধুরা আমরা একে অপরকে যদি সাহায্য করি তাহলে যার যার লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছাতে পারি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবং খেতেও হবে সেই স্বাদ। তো একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমি একটু চেক করে নিচ্ছি লবণ, ঝাল সব কিছু ঠিক আছে কিনা। আপনারাও ঠিক এভাবে করবেন। আর আমার ভিডিওটি খুবই এনজয় করে দেখবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো আজ এ পর্যন্ত। এখন আমি মাছটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার এবং সুস্বাদু এই মাছ। তো বন্ধুরা দেখুন একটু উঠিয়ে দেখাচ্ছি, একটু ভাঙেনি বা গলেনি, কতটা সুন্দর আছে। তো আপনারা ঠিক হাতের কাছে পেলে এভাবে এই মাছ সুন্দর মতো রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।